2002 সালের ভোটার লিস্ট না, 2002 সালে রাজ্য এবং দেশের কি অবস্থা ছিল সেটাও একটু ডাউনলোড করতে হবে, পান্ডুয়ায় বললেন মোহাম্মদ সেলিম। আজ শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ পান্ডুয়ার বিবেকানন্দ নগর শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সিপিএম এর জনসভায় উপস্থিত হন মোহাম্মদ সেলিম। পাশাপাশি উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি, বন্যা টুডু সহ সিপিএম এর রাজ্য এবং জেলা নেতৃত্বরা। মূলত পশ্চিমবাংলায় মেয়েদের সম্মান রক্ষার স্বার্থে, বেকার যুবকদের চাকরির দাবিতে, শিক্ষাক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি রুখতে, বাংলার প্রান্তিক মানুষদের রুচি রুটির স্বার্থে অবিলম্বে 100 দিনের কাজ চালু করার দাবিতে আগামী 2026-এ পশ্চিমবাংলায় পরিবর্তনের ডাক দিয়ে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছিল 29শে নভেম্বর। উত্তরবঙ্গ থেকে আগামী 17ই ডিসেম্বর কামারহাটিতে শেষ হবে এই যাত্রা। তারই অঙ্গ হিসাবে এদিন বৈচি থেকে মিছিল করে বামকর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয় পান্ডুয়া জিটি রোড সংলগ্ন বিবেকানন্দ ও শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেখানেই হয় জনসভা। সভা শেষে পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন জোনাল অফিসে ঋণ গ্রাহকদের বাঁচাতে আইনি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন কমরেড মোহাম্মদ সেলিম। এই দিনের এই সভায় উপস্থিত মোহাম্মদ সেলিম এসআইআর এর প্রসঙ্গ তুলে বলেন, এই এসআইআর 2002 সালে ভোটার লিস্টে ডাউনলোড করতে বলছে, তার একটা কারণ হতে পারে 2002 সালে বামফ্রন্ট সরকার ছিল, তারপর যখন মোদী সরকার, মমতা সরকার আছে, সেখানে ওষুধে ভেজাল, ডিগ্রিতে ভেজাল রয়েছে, তাই তারা তাদের ভোটার লিস্টকে মান্যতা দিচ্ছে না। তাই 2002 সালে বামফ্রন্ট সরকারের সময়কার ভোটার লিস্ট ডাউনলোড করতে বলছে। তার সংযোজন শুধু 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করলেই হবে না, 2002 এর রাজ্য এবং দেশের কি অবস্থা ছিল সেটাও একটু ডাউনলোড করতে হবে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র করা হয়েছে। এখানে যেমন মাইক্রো ফাইন্যান্সে যারা জর্জরিত তাদেরকে আইনি সহায়তা করা, তাদের পাশে দাঁড়ানো, এবং এত 40%, 50% সুদ নেওয়া হচ্ছে বছরে ঋণের যারা জর্জরিত হয়েছে। তাহলে সেলফ হেল্প গ্রুপ ছিল যেখানে টাকা জমা হতো কোটি কোটি টাকা, আর এখন হচ্ছে কোটি কোটি টাকা ধারে বাংলা জর্জরিত হয়েছে। এই জন্য আন্দোলন হবে, সংগ্রামও হবে, আবার আইনি সহায়তাও কেন্দ্র হবে। এইভাবে লিগ্যাল অ্যাওয়ারনেস কেন্দ্র করছি। এইভাবে আমরা মহিলা ব্রিগেড করেছি, যেখানে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হবে। দাদা, এসআইআর নিয়ে কি বলবেন? ওভারঅল এসআইআর প্রক্রিয়া নিয়ে কি বলবেন? বলে দিচ্ছি, এটা একটা নতুন কথা। যেদিন এসআইআর ঘোষণা করা হয়েছে, সিপিআইএম প্রথম বলেছে পরিষ্কার করে কথা, এখন পর্যন্ত সেই কথা বলছে। মমতা কথা পাল্টেছেন, উনি বলেছিলেন ডেড এসআইআর অন মাই ডেড বডি, এখন বলছেন আমি সেই ফর্ম আমরা নিজেরা ফর্ম ফিল আপ করে নিয়েছি। যেরকম ওয়াকাবের ক্ষেত্রে করেছে, যেমন ওবিসি এর ক্ষেত্রে করেছে, উনি ধোকা দিচ্ছেন। আমরা প্রথম থেকে বলেছি সমস্ত মৃত মানুষের যার নাম আছে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, ডুপ্লিকেট যা আছে, পুরো যা আছে সেগুলো বাদ দিতে হবে, আর কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এই জন্যই আমরা ভোটার সহায়তা কেন্দ্র করেছি রাজ্য জুড়ে, এবং ফর্ম ফিল আপ করতেও সহায়তা করেছি। আর যেদিন লিস্ট বেরোবে খসড়া, সেখানে যাদের নাম বাদ যাবে তাদেরকে আমরা আইনি সহায়তা দেবো, রাজনৈতিক সহায়তা দেবো, এবং তাদের নাম তোলার যে প্রক্রিয়া আছে তার জন্য ফর্ম ফিল আপ করা সে কাজও করবো। আর সেখানে আমরা দেখবো যদি মৃত মানুষের একটাও থাকে নাম, তাহলে সেটা ইলেকশন কমিশন এবং এসআইআর নাম যারা করছে সেই সিও তাদেরকে ধরা হবে। দাদা, বলছি যে এবার সল্টলেকে রাম মন্দির হবে, এখনো শিলান্যাস হয়নি। একটা মিটিং হলো, এত খরচা করে আমরা মঞ্চ বানালাম, এত বক্তৃতা করলাম, এখানে কোনো মন্দির মসজিদ বলেছি আমরা? কিন্তু মিডিয়া ধরেই নিয়েছে মন্দির মসজিদই করতে হবে। ওই জন্য বিজেপি তৃণমূল খাচ্ছে তোমাদেরকে, সেখানে খাও, এখানে না। দাদা, এসএসসি পরীক্ষা হচ্ছে মন্দির মসজিদ কি নতুন করে কিছু হচ্ছে? গির্জা গুরুদ্বারা তুমি আমি জন্মানোর আগে, মমতা মোদী জন্মানোর আগে থেকে, বিজেপি তৃণমূল সিপিএম জন্মানোর আগে থেকে তো মন্দির মসজিদ গির্জা আছে। তো ভোটের আগে রাজনীতির স্বার্থে মমতা ব্যানার্জি আরএসএস এর কাছ থেকে শিখেছেন, তারপরে তৃণমূলের লোকজনকেও শিখিয়েছেন। এই জন্যই ওই কোথাও মহাকাল মন্দির, কোথাও বাবরি মসজিদ, কোথাও হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির, কোথাও হচ্ছে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির। কেন? আর সল্টলেক হচ্ছে একটা আধুনিক শহর, সেখানে দাঁড়িয়ে জমিগুলো রাজ্য সরকারের তরফ থেকে সস্তায় লোকে পেয়েছে। এখন সেখানে গিয়ে দেখবে সেখানে বেআইনি লোকজন সেখানে ঢুকেছে। তোমরা খালি চিৎকার করছো বাংলাদেশি বুঝে, আর সল্টলেকে গিয়ে দেখবে কার নামে জমি অ্যালট হয়েছিল আর কারা ওখানে বিল্ডিং করে আছে। এবং সেখানে আধুনিক শহর ছিল বলে সেখানে মন্দির মসজিদ এগুলো সব ব্যক্তিগত ব্যাপার ছিল। তাহলে সেখান থেকে মমতা ব্যানার্জি এটাকে, বিজেপি এটাকে রাজনৈতিক ব্যাপার করেছে এবং সার্বজনীন করেছে। তাহলে এই রেড রোডে গিয়ে দুর্গা কার্নিভাল করছে। আর আগে ছিল এগুলো মানুষের নিজের মধ্যে থাকবে, কেতাবের মধ্যে থাকবে, বিশ্বাসের মধ্যে থাকবে। ব্যক্তিগতভাবে যে কোনো মানুষ যা কিছু করতে পারে, কিন্তু ভোটের আগে রাজনীতি দল বা সরকার কেন করবে, এটা বড়। গতকাল ফলতায় রোল অবজারভার বিক্ষোভের জেরে নিরাপত্তার আর্জি এসএসসি প্রক্রিয়া শেষ করা ফলতা হচ্ছে 30 তারিখ, এবং ফলতার তার সঙ্গে 7টা বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের হাইকোর্ট, সেটা হচ্ছে একেবারে ডায়মন্ড চক্রান্ত, যেখানে ভোট হয় না বছর পর বছর ধরে, ভোটার লিস্টও হয় না। সেখানে মস্তান আছে, গুন্ডা আছে, যারা তোলাবাজ আছে, তাদেরকে যারা
তোমার গিয়ে অভিষেক ব্যানার্জির খাস লোক, তারা বাইরের কোনো লোককে ঢুকতেই দেয় না। ওখানে ফুয়াদ আলিম যখন দাঁড়িয়ে ছিল কতবার তার উপর আক্রমণ হয়েছিল, আর এই করে লাখ লাখ ভোটে যেতে। এখন ইলেকশন কমিশন বুঝুক, আমরা গত ভোটে বলেছি, তার আগেও বলেছি, তাও নির্বাচন কমিশন ফুটো জগন্নাথ ছিল। এটাকে সেটিং বলে। গোটা দেশে ভোট চুরি করে মোদী সরকার চিফ ইলেকশন কমিশনারকে দিয়ে, আর সেই ইলেকশন কমিশনের লোকজনকে দিয়ে ডায়মন্ড হারবারে বিজেপি সহায়তায় তৃণমূল ভোট চুরি করে, ভোট লুট করে। এটা তার নমুনা। এসএসসি মুখ্যমন্ত্রী সভা থেকে আমি ভোট চোরের কথা বললাম, তুমি মুখ্যমন্ত্রী কথা কেন বললে? ভোট চোর বললেই মুখ্যমন্ত্রী বলতে হবে? এসএসসি প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। হ্যাঁ, এসএসসি প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু সেটা শেষ করতে পারছে না এসএসসি। এবং যারা ফ্রেশার্স তারাও এর মধ্যে হাইকোর্টে গেছে। তা এই যে 10 নম্বর যে এজটা 10 নম্বর দেওয়া হচ্ছে, কোথাও একটা দুর্নীতি বিষয় জড়িয়ে আছে। এই সরকার কোনো কাজ করবে তাতে দুর্নীতি থাকবে না, এরকম কোনো বোঝাবুঝি আছে নাকি কারো কাছে? সবেতেই তো আবাস বক্তা করার সময় বললো না যে দীঘার ঢেউ নিয়েও সে দুর্নীতি করতে পারেনি। তাহলে শিক্ষক নিয়োগ আগে যখন বামপন্থী সরকার ছিল তখন স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, বছর বছর পরীক্ষা হতো, নিয়োগ হতো। কখন এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কথা বলা হতো? তাহলে দুর্নীতি করলো কারণ তার আগে মমতা ব্যানার্জি শিক্ষার যে গণতান্ত্রিক কাঠামো ছিল সেটা ভেঙে দিয়েছেন। সব নিজের পেয়ারের লোকজনকে বসিয়েছেন, যারা কাটমানি দেবে কৃষি ভাইপোকে। এমনই শিক্ষামন্ত্রী, এমনই শিক্ষা পরিচালক তৈরি করেছেন, এমনই স্কুল কমিটি তৈরি করেছেন, এমনই বোর্ড কমিটি তৈরি করেছেন, এমনই স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছেন। তাহলে তারা এখন কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটাও তারা মানছে না। মমতা ব্যানার্জি চিরকাল আমাদের উপর দোষ দিয়ে গেছেন, কিন্তু আদতে তিনি টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই কাজ করেন, তার বাইরে একটাও কাজ করতে পারেন না ঠিক মতো। তারপরে স্কুল এবং মাদ্রাসা দুটোই জাহান্নামে যাচ্ছে।